শতরূপ ঘোষ যে 7 বছর ফেল করেছে আশুতোষ কলেজে, মীনাক্ষী মুখার্জি যে বর্ধমান কলেজে পড়ে সে পার্টি কোটা চাকরি পেয়েছে, আর সায়ন ব্যানার্জি তিনি কোন কলেজে পড়েছে আমরা জানি না। সিপিএম এর উচিত ইন্ট্রোস্পেকশন করা, সিপিএম নিজের দলের কোন নেতাকে কি পোস্ট দেবে দ্যাট ইজ দেয়ার ম্যাটার। কিন্তু সিপিএম যদি অত্যন্ত অ্যাভারেজ একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের লোকেদেরকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বলে আমাদের উপর চাপিয়ে দেয়, তাদেরকে অ্যাকসেপ্ট করার রেসপন্সিবিলিটি আমাদের নেই। আপনার মনে হয় মীনাক্ষী মুখার্জি সে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে মুখ্যমন্ত্রী হওয়ার? মীনাক্ষী মুখার্জি বাবা মা আরে মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন বলে বামেরা, আগুন পাখি বলে, আর তাকে বলছেন ব্যাকগ্রাউন্ড নেই। আমি তো বলছি, আমি খুব সহজভাবে বলছি, আপনি প্লিজ এটা কাট করবেন না, দেখাবেন। এবং আমি অনুরোধ করবো যারা সিপিএম করেন, ডিওয়াইএফআই করেন, এসএফআই করেন, আমি অনুরোধ করবো তারা এই প্রশ্নের উত্তর দেবেন। মীনাক্ষী মুখার্জির বাবা মা সিপিএম করতেন। মীনাক্ষী মুখার্জি অত্যন্ত একটা অ্যাভারেজ কলেজে পড়াশোনা করেছেন। মীনাক্ষী মুখার্জি একটি কলেজে চাকরি করেন, সেখানেও যে উনি লিগালি পেয়েছেন তার প্রমাণ নেই, কারণ উনি পড়াশোনা করে, উনি তো পার্টির ফুল টাইমার। উনি পড়াশোনা করেছেন ব্যাচেলর অফ আর্টস, আর উনি সায়েন্স কলেজে ল্যাবের ডেমনস্ট্রেটর। এবং এটা বোঝা যায় না যে একজন ব্যক্তি যিনি বিএ করেছেন ব্যাচেলর অফ আর্টস, তিনি সায়েন্স কলেজে কিভাবে তিনি ডেমনস্ট্রেশন হিসেবে কাজ করেন। উনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কি পরীক্ষা নিয়ে চান্স পেয়েছিলেন? কিভাবে পেয়েছিলেন? মীনাক্ষী মুখার্জি একটি কলেজে চাকরি করেন, সেই কলেজে উনি যে চাকরি করেন তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল কি হয়নি? 2, মীনাক্ষী মুখার্জির এডুকেশন আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি? আপনি খুব সহজ কথা, সিপিএম বলছে মীনাক্ষী মুখার্জি ওনাদের ক্যাপ্টেন, তাই তো? সিপিএম এর মধ্যে তো মীনাক্ষী মুখার্জি জনপ্রিয়তাও বেশি। আমি বলছি সিপিএম এর লিডারশিপ, সিপিএম এর পলিট ব্যুরো বলছে মীনাক্ষী মুখার্জি ক্যাপ্টেন এবং ফিউচার প্রজেক্টের চিফ মিনিস্টার। মীনাক্ষী মুখার্জির কি সেই যোগ্যতা আছে মুখ্যমন্ত্রী হওয়ার? মীনাক্ষী মুখার্জির এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আর ওনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি? আমি খুব সহজে বলছি, ধরুন আমার দাদা বিশ্বনাথ ঘোষদার, আমার দাদা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, আমি নিজে হার্ভার্ডে পড়াশোনা করেছি, হার্ভার্ডে কাজ করেছি, এই মুহূর্তে আমি হার্ভার্ডে এনরোল্ড, এর আগে আমি ইম্পিরিয়াল কলেজে কাজ করতাম এনএইচএসে। আমাদের মতন প্রচুর বাঙালি ছেলেমেয়ে যারা আছে, কেউ আইআইটিতে পড়েছে, কেউ এমসে পড়েছে, কেউ কলম্বিয়াতে পড়েছে, কেউ অক্সফোর্ডে পড়েছে, কেউ হার্ভার্ডে পড়েছে, কেউ কেমব্রিজে পড়েছে। তারা মীনাক্ষী মুখার্জির মতন এত অশিক্ষিত কম শিক্ষিত মহিলাকে অ্যাকসেপ্ট করবে কেন? এই জিনিসটা অ্যাড্রেস হওয়া দরকার। সিপিএম এর 3 বছর পরে মনে হবে যে ওদের ফ্যামিলির মধ্যে কোনো একটা মেয়েকে ক্যাপ্টেন বলতে হবে, ফিউচার সিএম বলতে হবে, তাকে তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দেবেন, এবং আমাদের মেনে নিতে হবে এটার কোনো অব্লিগেশন আমাদের নেই। মীনাক্ষী মুখার্জি তো ইকোনমিক্স নিয়ে অনেক কিছু বলেন, ওনার কি ব্যাকগ্রাউন্ড আছে? মীনাক্ষী মুখার্জি কি হার্ভার্ডে পড়াশোনা করেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, মীনাক্ষী মুখার্জি হার্ভার্ডে পড়াশোনা করেছেন, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, কেমব্রিজে পড়াশোনা করেছেন? মানুষের জন্য কাজ করতে গেলে, বাংলার উন্নয়ন করতে গেলে কি এই ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি দরকার? উনি যদি মমতা ব্যানার্জিও তো এত ভালো জায়গায় পড়াশোনা করেননি, উনি তো আপনার সাধারণ একটি কলেজে পড়াশোনা করেছেন, ওনার অনেক ভুয়ো ডিগ্রিও উঠে এসেছিল, তো উনি তো পুরো রাজ্য চালাচ্ছেন। আমি দুটো প্রশ্নের উত্তর দিই। মীনাক্ষী মুখার্জি যদি চিফ মিনিস্টার হন, উনি কমপ্লেক্স পলিসি কিভাবে বুঝবেন? একজন মেয়ে যে ইংরেজি বলতে পারে না, যে বর্ধমানে কোনো একটা কলেজে পড়ে কন্ট্রাকচুয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে কোনো একাডেমিক কলেজে পড়াশোনা করেনি, যেগুলো নাম আমি বললাম, যে কোনো ইন্টারন্যাশনাল প্রফেশনাল এজেন্সিতে কাজ করেনি, যার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, সে ইকোনমিক পলিসি কিভাবে তৈরি করবে? তো আমি এনএইচএস এ কাজ করতাম, আমি দেখেছি এনএইচএস কিভাবে কাজ করে, আমি হার্ভার্ডে 2 মাস কাজ করেছি, আমি জানি মাস জেনারেল হসপিটাল কিভাবে কাজ করে, আমি ওয়েস্ট বেঙ্গলে হেলথ পলিসি তৈরি করতে পারি। আমার যে এডুকেশন, আমার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমাকে সেই স্ট্রেংথটা দেন। মীনাক্ষী মুখার্জি সারা জীবন তিনি ওই বর্ধমানের কলেজে পড়েছেন, ওনার পার্টি ওনাকে একটা চাকরি পাইয়ে দিয়েছেন, ওনার কোনো একাডেমিক বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, উনি কমপ্লিকেটেড পলিসি কিভাবে বুঝবেন? আজকে যদি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা নেগোসিয়েশন হয়, বা ধরুন সহজভাবে বলছি, ধরুন পশ্চিমবঙ্গের সঙ্গে আজকে গালফ নেশনের একটা ফুড পলিসি নিয়ে নেগোসিয়েশন হচ্ছে যে আমরা খাবার এক্সপোর্ট করব, এই কমপ্লেক্স ইকোনমিক ইস্যুটা মীনাক্ষী মুখার্জি কি করে বুঝবেন? ওনার তো কোনো একাডেমিক বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডই নেই।
সিপিএম ওনাকে ক্যাপ্টেন বলছে মানে তো এই না যে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ, এবং প্লিজ কিপ ইন মাইন্ড পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে আছে যারা জয়েন্ট ক্লিয়ার করেছে, যারা আইআইটি ক্লিয়ার করেছে, যারা অক্সফোর্ডে গেছে, কেমব্রিজে গেছে, হার্ভার্ডে গেছে, যারা কাজ করে। আমি এই মুহূর্তে নাম বলছি, চ্যালেঞ্জের মিশ্রা, ওম প্রকাশ মিশ্রা ভাগ্নে, ও অক্সফোর্ডে এখন ফ্যাকাল্টি, ও ডিফিল করেছে আমি জানি। যারা শিক্ষিত লোক তারা মীনাক্ষী মুখার্জি কেন অ্যাকসেপ্ট করবেন? ওনার কি যোগ্যতা আছে? সিপিএম নিজের ফ্যামিলির মধ্যে কিছু ছেলে মেয়ে যাদের না কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, না কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, লড়াইয়ের ব্যাকগ্রাউন্ড আছে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ড, কি আন্দোলন, বহু আন্দোলন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কোন আন্দোলন করে? উনি শিক্ষকদের নিয়ে আন্দোলন করেছেন, উনি যুব সমাজকে নিয়ে আন্দোলন করেন, ভালো কথা, পলিটিক্যালি। ভালো কথা। যে কোনো লোক হাতে পতাকা নিয়ে স্লোগান দিতে পারে, কিন্তু আপনি যদি তাকে মুখ্যমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার বানান, তিনি পলিসি কিভাবে বুঝবেন? একটা লোক যে ইংলিশ বলতে পারে না, যার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, পলিসি যিনি বোঝেন তাকে করে দেবেন সেই দায়িত্ব। কে বোঝেন পলিসি? নিশ্চয়ই ওনাদের দলে তো অনেক, দীপশিতা ধর আছেন, সায়ন ব্যানার্জি আছেন, শতরূপ ঘোষ আছে। দীপশিতা ধর নিজে 8 বছরের পিএইচডি কমপ্লিট করেছেন। করেছে তো, ও যেই পিএইচডিটা করতে 4 বছর লাগে, উনি সেটা 8 বছরে কমপ্লিট করেছেন। অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি রয়েছেন। ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কোথায় পড়েছেন? নালসা উনি তো লয়ার। এনইউজিএস এ পড়েছেন উনি। সায়ন ব্যানার্জি কোথায় পড়েছে? কলাম্বিয়া ল স্কুল, হার্ভার্ড ল স্কুলে পড়েছে। আমার একটু উত্তরটা খেটে দিন। খাওয়া মানুষের হয়ে কথা বলতে গেলে কি এই ব্যাকগ্রাউন্ড গুলো দরকার? খেটে খাওয়া মানুষের হয়ে কথা বলতে গেলে এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নয়, কিন্তু আপনি যদি কাউকে, কৃষকের মজুরি নিয়ে কথা বলতে গেলে কি এই ব্যাকগ্রাউন্ড গুলো দরকার? তাহলে আপনি একজন কৃষককে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান করে দিন। আপনি একজন কৃষক, শুনুন না আমার কথাটা একটু শুনুন, একজন কৃষক যে ক্লাস 10 পাস করেছে, আপনি প্রাইম মিনিস্টারকে বলুন তাকে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান করে দিতে। একজন আশাকর্মী যিনি হয়তো ক্লাস 12 পাস করেছেন, আপনি প্রাইম মিনিস্টারকে বলুন তাকে WHO চেয়ারম্যান করে দিতে। তিনি সেই কাজটা করতে পারবেন? একজন কৃষক যে ক্লাস 8 পাস করেছে, আপনি যদি তাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান করে দেন, সে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজটা করতে পারবে? আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি যখন এডিবির চেয়ারম্যান সিলেক্ট করছেন, আপনি একজনকে সিলেক্ট করছেন যে হার্ভার্ড গেছে, কেনেডি স্কুল গেছে, স্ট্যানফোর্ডে পড়েছে, পিএইচডি করেছে, 10 বছর এক্সপিরিয়েন্স, আপনি তাকে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারপারসন করছেন কেন? বিকজ দ্যাট ইজ আ টেকনিক্যাল জব। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর ক্যাবিনেটের মেম্বার কি হবে? শতরূপ ঘোষ যে 7 বছর ফেল করেছে আশুতোষ কলেজে, মীনাক্ষী মুখার্জি যে বর্ধমান কলেজে পড়ে সে পার্টি কোটায় চাকরি পেয়েছে, আর সায়ন ব্যানার্জি তিনি কোন কলেজে পড়েছে আমরা জানি না। সিপিএম এর উচিত ইন্ট্রোস্পেকশন করা। সিপিএম নিজের দলের কোন নেতাকে কি পোস্ট দেবে, দ্যাট ইজ দেয়ার ম্যাটার। কিন্তু সিপিএম যদি অত্যন্ত অ্যাভারেজ একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের লোকেদেরকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বলে আমাদের উপর চাপিয়ে দেয়, তাদেরকে অ্যাকসেপ্ট করার রেসপন্সিবিলিটি আমাদের নেই। প্রচুর বাঙালি ছেলে আছে যারা এমসে গেছে, আইআইটিতে গেছে, হার্ভার্ড গেছে, অক্সফোর্ড গেছে, কেমব্রিজ গেছে, প্রচুর ছেলে মেয়ে আছে। আমার নিজের এক বন্ধু আছে, সে এই মুহূর্তে কেমব্রিজের সার্জন হিসেবে কাজ করছে, বাঙালি ছেলে। তাদের কোনো দায় নেই যে একজন মানুষ যার কোনো একাডেমিক বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, যে ইংলিশও বলতে পারবে না, তাকে অ্যাকসেপ্ট করবে। এবং যাদের কথা বলছেন তারা পলিসি বুঝতে পারবে। মীনাক্ষী মুখার্জিকে যদি আপনি এডিবিতে পাঠান, ওনাকে যদি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডিরেক্টরের সাথে নেগোসিয়েট করতে হয়, উনি ইংরেজিতে কথা বলতে পারবেন? উনি পলিসি বুঝতে পারবেন? আপনি আমার উত্তরটা দিন।